আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রা ম্যাথ এক্সেলে। আজকে আপনাদের সাথে আমরা নাম্বার ফরম্যাটিং নিয়ে একটু আলোচনা করব। আমরা যখন কোনো কিছু এক্সেলে যখন টাইপ করি ওগুলো হয়তোবা দেখা যায় যে আপনাদের জেনারেল ফরম্যাটে থাকে। যে দেখুন এইখানে যে নাম্বারের যে ইটা আছে আমাদের হোম মেনুতে গেলে যে নাম্বারের যে আমাদের অপশনটা আছে, উম, এখানে এটা নর্মালি সবকিছু জেনারেলে থাকে। তো নাম্বার ফরম্যাটে না থাকলে যে সমস্যাটা হয়, ধরুন আমাদের এখানে কিছু সিরিজ অফ নাম্বার আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো আমরা যখন যোগ করতে যাব, যখন আমরা সাম করতে যাব, দেখুন যখন আমরা এটাকে সাম করব, সাম করলে দেখা যায় কি, আর এই যে এখানে রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনার C33 পর্যন্ত, C33 থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু আমার আসলে কিন্তু উপরের দিকে কিন্তু আরো নাম্বার আছে, ওগুলা কাউন্টে নিচ্ছে না। এর কারণটা হচ্ছে যে উপরে যে আমার নাম্বারগুলো আছে এগুলো আসলে নাম্বার ফরম্যাটে নেই, এগুলো আছে হচ্ছে কি আপনার টেক্সট ফরম্যাটে। এই জন্য হচ্ছে গিয়ে এক্সেল হচ্ছে গিয়ে যতদূর পর্যন্ত নাম্বার পাচ্ছে ওইটুকু নিয়ে নিচ্ছে, এর পরের গুলো আর নিতে পারতেছে না। তো আমরা দেখা যায় যে বিভিন্ন সময় আমরা যখন অফিসে কাজ করি, তো আমাদের বিভিন্ন ব্রাঞ্চ থাকে, ডিপার্টমেন্ট থাকে, তো ওইখান থেকে আমরা যখন কোনো ডেটা আমাদেরকে সেন্ড করা হয়, তখন দেখা যায় যে ওই ডেটাগুলো হচ্ছে এক একজন এক এক ফরম্যাটে করে পাঠায়। হয়তো আমরা একটা তাদেরকে ফরম্যাট দিলাম, তারা হয়তো কি করলো যে ওইখানে হয়তো বা সে নাম্বারটাকে টেক্সট আকারে পাঠিয়ে দিল। তো তখন আমরা যখন এই যে কাজের টাকা যখন টেক্সট আকারে পাঠিয়ে দেয়, তখন আমরা যখন ওইগুলোকে সাম করতে যাই বা ওই নাম্বার দিয়ে আমরা কোনো ধরনের অ্যানালাইসিস করতে যাই, তখন ওইটা নাম্বার হিসেবে কাউন্ট হয় না, ওটা টেক্সট হিসেবে হয়ে যায়। তখন আমাদের ডেটাতে এরর চলে আসে বা হচ্ছে ডেটা মিসিং থাকে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না। যেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে গিয়ে ডেটা হচ্ছে গিয়ে এন্ট্রি দেওয়াতে ভুল ছিল, ডেটাতে কোনো এরর ছিল না, এররটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রিতে ভুল। তো আমাদের যেটা নাম্বারের ফরম্যাটে দরকার সেটা নাম্বারে এনে হয়তো টেক্সটে দিয়েছে। তো এই জিনিসগুলো খুঁজে বের করে এগুলো চেক করে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকে আমরা দেখবো যে টেক্সট ফরম্যাটকে কিভাবে খুব ইজিলি নাম্বারে কনভার্ট করা যায়। তো এইখানে আপনারা দেখেন যে অনেক সময় আমরা দেখা যায় যে টেক্সট এন্ট্রি দেওয়ার সময় তখন দেখা যায় যে অনেকে কি করে, এই যে যেমন এইটা দেখেন এখানে যে 52 আছে, 52-র আগে একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমা আছে। অনেকে দেখা যায় যে টাইপ করার জন্য টেক্সট আকারে দিতে গিয়ে হয়তো বা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দেয়, তখন এটা কিন্তু টেক্সট হিসেবে কাউন্ট হয়ে যায়। আবার এইগুলোতে দেখেন যে নিচের দিকে দেখেন এই যে এইটাতে আবার কিন্তু কোনো ধরনের ইনভার্টেড কমা নেই, কিন্তু এটা এই যে এইখানে দেখুন এটা টেক্সট আকারেই আছে। তো এইগুলোকে হচ্ছে কি আমাদের নাম্বার ফরম্যাটে নিয়ে যেতে হবে। যখন আমরা এই জিনিসগুলো আমার সবগুলো একই যদি না হয়, তখন আমাদের কাজ করতে অসুবিধা। তো আমরা বেশ কয়েকটা পদ্ধতি দেখবো কিভাবে টেক্সটকে নাম্বার ফরম্যাটে নেওয়া যায়। তো আমরা প্রথমেই যেটা দেখি যে ফর্মুলা ইউজ করে একটা করা যায়, তো কিভাবে ফর্মুলাটা দিয়ে আমরা আগে দেখি। তো ফর্মুলার নিয়ম অনুযায়ী যেটা করতে হয় যে ফর্মুলার শুরুতেই দিতে হয় হচ্ছে আপনার ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে টাইপ করব ভ্যালু। ভ্যালু টাইপ করার পরে এখানে আমরা যে টেক্সটটা সেই টেক্সটটা সিলেক্ট করে দিতে বলতেছে। আমার টেক্সট কোনটা, এই যে টেক্সট হলো 52 দিয়ে আমরা যদি এন্টার করে দিই, দেখুন এটা আমার নাম্বার ফরম্যাট আছে। আর নাম্বারের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা সবাই জানি যে নাম্বার অলওয়েজ রাইট সাইড থেকে হয়, আর আমাদের যে কোনো টেক্সট হয় লেফট সাইড থেকে। তো দেখুন এই যে এটা এখানে যখন টেক্সট আকারে ছিল তখন এটা কিন্তু রাইট সাইডে লেফট সাইডে ছিল, আমি যখন এটা নাম্বারে কনভার্ট করে নিলাম এটা অটোমেটিকলি চলে আসছে লেফট সাইডে, রাইট সাইডে সরি। এখন আমরা যদি বাকিগুলোও দেখি, যে দেখুন বাকি আমার সবগুলো ঠিক চলে আসছে। এখন এটাকে যদি আমরা সাম করি, কি হলো, আমার পুরা কলামটাই কিন্তু সে নিয়ে নিল এবং আমাদের সাম যে রেজাল্ট আসলো এটা সঠিক এসেছে। তো এখন আমরা এটা তো ফর্মুলা ইউজ করে দেখলাম, কিন্তু ফর্মুলা ইউজ করে আমরা আমাদের পাশের একটা কলামে করলাম, কিন্তু আমরা যদি আমাদের এক্সিস্টিং কলামেই ঠিক করতে চাই তাহলে কি করতে হবে। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে আমরা এইখান থেকে সরাসরি যদি এটাকে কপি করে নিয়ে যদি পাশের কলামে পেস্ট করি, পেস্ট করার সময় জাস্ট আমরা যেটা দেবো পেস্টের ক্ষেত্রে পেস্টের এই অপশনে গিয়ে জাস্ট ভ্যালু পেস্টটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। অথবা আমরা আরেকটা যেটা করতে পারি যে আমরা এইখানে এই কলামে কোনো ফর্মুলা ইউজ করব না, কিছু টেকনিক ইউজ করে করব। তো আমরা একটা করে দেখি কি কি টেকনিক ইউজ করা যায়। যেমন ধরা যায় যে আমরা আমাদের এইগুলোকে, এই যে যেগুলো আছে আপনার হচ্ছে কি আকারে আছে, আপনার হচ্ছে গিয়ে এইখানে যেগুলো হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমা আছে এইখানে দেখেন আপনাকে, যদি আমি আমার
মাউসের কার্সরকে নিয়ে যে এখানে একটা অপশন দিচ্ছে, এই অপশনে যদি আমি ক্লিক করি তো দেখা যাবে আমাকে এখানে বেশ কিছু অপশন দিচ্ছে। সে একটা অপশন আছে যে কনভার্ট টু নাম্বারে দিলে দেখেন অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। তো আসলাম, পরের বেলা আমরা ক্লিক করলাম, এইখানে আমাকে সে অপশন দিল, তো কনভার্ট হয়ে গেল। তো এইভাবে করতে গেলে অবশ্য আপনাকে খুঁজে বের করতে একটু সময় লাগবে। তো এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি। তো সেইটা কি করতে পারি আমরা সেইটা একটু দেখি। ধরুন আমরা এই কোনো একটা ঘরে 1 টাইপ করলাম, করার পরে এই 1টাকে আমরা কপি করলাম। কপি করে এরপর হচ্ছে আমরা পেস্টে গিয়ে যেটা করব, পেস্টে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কপি করার পর আমরা এই ঘরগুলো সিলেক্ট করি। আমার যেই ঘরের সাথে যেই ঘরগুলোতে আমি 1টা পেস্ট করব, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা যেটা করব হচ্ছে যে পেস্টে গিয়ে পেস্ট স্পেশালে চলে যাব। পেস্ট স্পেশালে গেলে এখানে আমাকে একটা ইনফরমেশন বক্স দিচ্ছি। এই বক্সে দেখুন এখানে মাল্টিপ্লাই লেখা আছে। এই মাল্টিপ্লাইয়ের উপরে ক্লিক করে যদি আমি ওকে করে দিই, দেখুন এগুলো সব হচ্ছে নাম্বার ফরম্যাটে চলে আসছে, সবগুলো রাইটে চলে আসছে। এটা একটা পদ্ধতিতে আমরা করতে পারি। তো আরেকটা পদ্ধতি দেখে আরেকটা কি করা যায়, এবার আগে নিলাম। আরেকটা যেটা করা যায় যে সেম ভাবে আমরা হচ্ছে গিয়ে এইখানে একটা ব্ল্যাঙ্ক সেল আমরা সিলেক্ট করে ওই ব্ল্যাঙ্ক সেলটা কপি হিসেবে রাখবো, রেখে আগের মতো আবার এখানে আমরা আমাদের যেই ঘরগুলোকে নাম্বারে কনভার্ট করব ওই ঘরগুলো সিলেক্ট করে পেস্ট স্পেশালে গিয়ে এবার আমরা যেটা করব, আগের বার আমার মাল্টিপল হয়েছে, এবার আমরা অ্যাড দিয়ে দিব। অ্যাড দিয়ে যদি ওকে দিয়ে দিই, দেখুন সবগুলো আবার নাম্বার ফরম্যাটে চলে আসছে, আমার যা ছিল সব নাম্বার ফরম্যাটে আছে। তো আর কিভাবে করা যায়, আরেকটা করা যায় যেটা হচ্ছে আমি আমার এই পুরা এন্টার কলামটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে যে জেনারেলে চলে যাব, অথবা হচ্ছে গিয়ে আমরা যদি কন্ট্রোল 1 দিই তাহলেও হবে। কন্ট্রোল 1-এ গিয়ে এই যে নাম্বার দিয়ে দিলেও হবে, নাম্বার দিয়ে যদি আমি ওকে করে দিই তাইলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে সবগুলো আসলে আপনাকে ওইভাবে নাম্বার আকারে দেখাবে না। ওই নাম্বার করে দিলে ওই যে এইগুলো যেগুলো হচ্ছে আমাদের আমরা করে রেখেছি, যেগুলো হচ্ছে আপনার ইনভার্টেড কমা দিয়ে টেক্সট আকারে লিখেছি, ওইগুলা আবার আপনার নাম্বারে কনভার্ট হবে না। তো আমরা দেখি একটু যোগ করে দেখি যে এগুলাকে আসলে নিচ্ছে কিনা। এই যে দেখুন নিচ্ছে না, কারণ হচ্ছে এইগুলো আমার টেক্সট আকারে রয়ে গেছে। এটার জন্য আমরা আরেকটা যেটা করতে পারি যে আমরা কলামটা আমরা এন্টায়ার কলামটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এরপর আমরা চলে যাব ডেটাতে। ডেটাতে গিয়ে হচ্ছে টেক্সট টু কলাম, এই অপশনে গেলে আমাকে একটা অপশন দিচ্ছে এখানে কনভার্ট টেক্সট টু কলাম উইজার্ড। তো এইখানে আমরা যেগুলো এখানে দেখেন সিলেক্টেড আছে, ডেলিমিটেড আছে, আমরা আর কোনো কিছুই করবো না, সরাসরি আমরা ফিনিশে দিয়ে দেবো। যে দিয়ে দেয়, এই যে দেখুন চলে আসছে অটোমেটিক, আমার এটা নম্বর ফরম্যাটে চলে আসছে। দশমিকগুলো তুলে দেই, এই যে দেখুন সবগুলো আমার রাইট সাইডে চলে আসছে। নাম্বারের যে ফরম্যাট, যে নাম্বার অলওয়েজ রাইট সাইডে হবে, আমার রাইট সাইডে চলে আসছে। তো আমরা এইভাবে করে হচ্ছে গিয়ে যে কোনো টেক্সটকে আমরা হচ্ছে গিয়ে টেক্সট ফরম্যাটকে আমরা নাম্বার ফরম্যাটে নিতে পারি এবং আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টেক্সটকে নাম্বার ফরম্যাটে নেওয়া যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে কলিগদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম আরো অনেক ধরনের টপিক নিয়ে আসবো এক্সেলের, যেগুলো আপনাদের ডেইলি লাইফে আপনাদের কাজের ক্ষেত্রে বা আপনাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে খুব উপকারী হবে। তো আজকে এ পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।